চক্রবৃদ্ধির ম্যাথগুলো হচ্ছে আমরা এখন সলভ করবো খুব সহজ টেকনিকের মাধ্যমে। সো টেকনিকটা আসলে কি, এটা আমি বেসিকের মাধ্যমেই হচ্ছে আপনাদেরকে সবাইকে সলভ করে দেখাবো। যেমন এখানে বলা আছে যে জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, মানে তার আসল টাকা হচ্ছে 3000 টাকা। তো এই 3000 টাকা জমা রাখেন। তো প্রথম বছরান্তে মানে হচ্ছে 1 বছরে, প্রথম বছরান্ত মানে হচ্ছে 1 বছরে, সেই 1 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত, ঠিক আছে। তো এই চক্রবৃদ্ধি মূলধনের অঙ্কগুলা আমাদের করতে অনেক বেশি সময় লাগে। তো এই চক্রবৃদ্ধির ম্যাথগুলা করার জন্য আমি খুব সহজে একটা ইজি টেকনিকের মাধ্যমে এই ম্যাথগুলো সলভ করব। যেমন এখানে বলা আছে যে 3000 টাকার, তো মূলধন যে টাকাটা আছে, তো আমরা আগে ওই টাকাটা নিয়ে ফেলবো। তো এগুলো অ্যান্সারটা আমরা কিভাবে বের করবো, যেমন যেই টাকা আছে, যেমন 3000, যেমন এখানে 3000 আছে, যেই টাকাটা আছে সেইটা লিখে ফেলবো। দেন তার সাথে মাল্টিপ্লাই করব তার যে 10%, হ্যাঁ। তো এই যে 10% মানে কি, 10% মানে হচ্ছে 100 টাকায় আরো 10 টাকা বেশি দিবে। তো 10%টা 100 থেকে বেড়ে সেটা হচ্ছে 110 হবে। কত হবে? 110 হয়ে যাবে। ক্লিয়ার? পরে যেহেতু এখানে বলছে প্রথম বছরান্তে, মানে প্রথম বছরে 1 বছরের জন্য হইছে, তাহলে আমরা যেটা করব যে আমরা সব সময় এই 10% যেটা হবে, তার মানে 100 থেকে 10% বেড়ে 110 হইছে, তো এখানে হচ্ছে আমরা 100 রাখবো, 110 রাখবো, 110 রাখবো, আর নিচে সবসময় হচ্ছে 100 রাখবো, ঠিক আছে। যদি এখানে বলতো 20%, তাহলে এখানে আমরা 120 লিখতাম উপরে, নিচে লিখতাম হচ্ছে 100। যদি বলতো 5% মুনাফায়, তাহলে আমরা উপরে লিখতাম 105, নিচে লিখতাম হচ্ছে 100 লিখতাম, ঠিক আছে। আর যেহেতু প্রথম বছরান্তে বলছে, তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে একবারই মাল্টিপ্লাই করব। কয়বার মাল্টিপ্লাই করব? একবার। যদি বলতো যে 2 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত, তখন আমরা এই যে সংখ্যাটা, হ্যাঁ, এই যে সংখ্যাটা, এই যে 110/100, এই সংখ্যাটা যদি দ্বিতীয় বছরান্তে বলতো, তাহলে কিন্তু হচ্ছে আমরা এই 110/100, এটা হচ্ছে আমরা আবার মাল্টিপ্লাই করতাম। 3 বছরে বললে এই সংখ্যাটাকে হচ্ছে আমরা আবার 3 বার গুণ করতাম। মানে যত বছরান্তে বলবে সেই সংখ্যাটাকে যে 110/100, এটা হচ্ছে আমরা তত বার গুণ করতাম, রাইট। তো যেহেতু আমরা 1 বছরের কথাই বলছে, তো আমরা 1 বছর দিয়ে হচ্ছে মাল্টিপ্লাইটা করবো বা ক্যালকুলেশনটা করবো। তো আমরা এখন নরমাল ক্যালকুলেশন করবো, যেমন এই শূন্য বাদ, তারপরে এই শূন্য বাদ, রাইট। তো এখন হচ্ছে আমরা এই 300 আর হচ্ছে 11 গুণ করবো, ঠিক আছে। সো 3 11 33, 3 11 33, আর হচ্ছে 2টা শূন্য, রাইট। তাহলে 3300 টাকা। তার মানে এইটাই হচ্ছে আমার এখানকার হচ্ছে অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেছে? ওকে। এখন এই ম্যাথটাতে বলতো, যদি আবার বলতো 2 বছরান্তে যদি বলতো, তখন আমরা যে কাজটা করতাম, ওই যে আগে যেটা বললাম, যে যদি 2 বছরান্তে বলতো, তাহলে এইটার সাথে হচ্ছে আমরা, হ্যাঁ, আবার 110 বাই হচ্ছে 100 মানে গুণ করে ক্যালকুলেশন করতাম। যদি 3 বছরান্তে বলতো, তাহলে ওইটার সাথে আবার যে 110 ডিভাইডেড বাই, ঠিক আছে, 100, এটা মাল্টিপ্লাই করে যে অ্যান্সারটা হতো ওইটা হতো অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ যত বছরান্তে বলবে ওইটা আমরা ততবার গুণ করব। তাহলে এখানে আছে 3300, তো তার মানে কি, এই যে এখানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।